কুমিল্লা মুরাদনগর আমাদের এক মুজাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছেলে মেয়ে পাশে বসা, কেউ অন্য কেউ সাথে নাই, ছেলে মেয়ে পাশে বসা। হঠাৎ করে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছেলেরা বলে আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তোরা বুঝবে না, তোরা চিনবে না আমি কাকে সালাম দিয়েছি। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো। চরমনের ময়দানে আজানের পরে যেই কায়দায় জিকির হয় ঠিক সেই কায়দায় আল্লাহ পাকের বান্দা জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদের বলে তোরাও জিকির করো, সেও জিকির করে, ছেলে মনও জিকির করতে আছে। জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা বললো আব্বু কি হইল কি হইল? দূরে দেখে আর দুনিয়াতে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল করেন আল্লাহ। যদি মাওলাকে বেজার করিয়া নাফরমানি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া বেপরদা চলিয়া জিনা বেচারি করিয়া গুনার গাঠি নিয়ে মৌতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামের ভিতরে মাওলা জানাইছে নাফরমান গুনাহগার সুদখোর ঘুষখোর হারামখোরের মওতের সময় নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। নাফরমান গুনাহগার জাহান্নামের আগুন দেখিয়া তার রূহটা বের হইতে চাইবে না। 360টা ব্যাপার রূহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে আর বলবে আবার ধরো ধরো, আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না। রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা ব্যাপার রূহটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। আল্লাহ 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 পাকের আজরাইল বলবে খবিস রূহ আয় আজরাইলের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে দেখিয়া আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। চোখের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, গায়ের পশমের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগার রূহ বের হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা পাকের আজরাইল আলাইহিস সালামকে আমার মাওলা বলবে রে আজরাইল, নাফরমান রূহ এমনি বের হবে না, রূহটারে ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া বড় বড় নখ রূহের ভিতরে ঢুকাইয়া কলিজার ভিতরে ঢুকাইয়া এমন জোরে টান মারবে কলিজাটা ঠাস ঠাস করে সিরিয়া ফালাইবে। সহ্য করতে পারবো ও মুসাফির বান্ধা গাটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলেরা ইনিয়া কবর রওনা করছ, একটু মনের বোঝা চিন্তা করে তারপর কবরে যাও। আমার মাওলার কালাম সত্য, ওই কবরের ভিতরে যে আযাবের ঘোষণা আমার মাওলাই করছে, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের
নাই। আল্লাহর নবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দিয়ে যখন হাঁটিয়ে যাইত, কবর দেখলে হাওমাও করে কান্নাকারি শুরু করিয়া দিত। কান্না করতো যেন হালকা বৃষ্টির বাড়ি দাঁড়িয়ে বাইরে জমিনে পড়ে। সাহাবায়ে কেরাম বলতেন, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে মন করে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি কবরের ঘরে যদি ধরা পড়িয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া কালিয়াটারে জাহান্নামে ফেলে দিবে। এই এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা আল্লাহর নবী একের পর এক দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল, সেই সাহাবী হইয়া যদি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? চরমনার ইসহাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি। সফর করিয়া বাড়ি যাইয়া ছেলে মেয়েদের ডেকে দস্তরে বসে খানা খাইতো। একদিন আল্লাহর কুতুব জোরে পরে গালেবান খানার জন্য বসছে, দস্তর বিছায় প্লেট নিয়ে বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলছিল, বাবা ফজল করিম, তোমরা বসো, দেখি তোমার আম্মাজান কেন দেরি করতে আছে। হুজুর হাঁটতে হাঁটতে পা করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য। এই সামান্য আগুনের ভিতরে তো 70 লাকড়ি বরাক বাসের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এত শক্ত লাকড়িকে দুনিয়ার সামান্য আগুন জ্বালাইয়া পরে ছাই করিয়া ফালাইল। আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কাঁদি। আল্লাহর কুতুবের বিবি যখন কথা বলল, হুজুর একটা চিৎকার দিয়ে বিবির গলা দিয়ে কান্দে। বিবিও স্বামীর গলা দিয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি বাবা না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জানগুলো সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাগলের দরজার সামনে যায়, দেখি মা বাবাজানের গলা দিরিয়া কান্দে। বাবাজান মার গলা দিরিয়া কান্দে আর ডাকে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? যাদের জীবনে কোনো নামাজ কাজা নাই, যাদের জীবনে নামাজের জামাত তরক হয় নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার
আমার আপনার চোখে কেন পানি আসে না? হে যুবকরা, হে বাবারা, কেন চোখের পানি আসে না? হে যুবকরা, চিন্তা করো, কান্দো আমার মাওলার দরবারে। হে মুরব্বী বাবারা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, এক ফুটা চোখের পানি আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ من بكى من خشية الله حرم الله تلك العين على النار। আল্লাহ নবী বলে, কে যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, চোখের পানি তার দেওয়ার থেকে আলাদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, দিলটা পাথর যেমন শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকের ফজরের পরে আর মাগরিবের পরে বৈশা আমার মাওলার জিকির করবেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন। খেয়াল করবেন, আমার দুরূদের হাদিয়া নবীজি রওজা সোনার মদিনায় পাঠাইতেছি। আস্তাগফিরুল্লাহ পড়বেন। খেয়াল করবেন, জীবনের গুনাহ থেকে তওবা করতে আছি, আর গুনাহ করব না। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়বেন। খেয়াল করবেন, আমি আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা আমার দিকে চাইয়া যায়, বলে বান্দা বুলাওকে ডাকো কা। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা আমার দিকে চাইয়া যায়, বলে বান্দা পোলাও কাটা খোকা। জবরে জবরে জিকির করবো, ধীরে ধীরে মারা। খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله Allah, 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 صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. সম্মানিত হাজিরিন, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার কোনো মুরব্বী নাই, এই মুরব্বীর জায়গা দখল করে শয়তান। বর্তমান যুগে ইমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। ফিতনা ফাসাদের যুগ, মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের যুগ। এই যুগে ইমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। কাজী যে কোনো একজন হক্কানি পীর আল্লাহর ওলিকে নিজের আখিরাতের রাহবার বানায়া তার পরামর্শ আমল করলে আল্লাহর ফজল আশা করি শয়তান ইমান আমল ধ্বংস করতে পারবে না। কেননা নতুবা যে কোনো মুহূর্তে যে কোনো সময় শয়তান ধোঁকা দিয়ে, নফস ধোঁকা দিয়ে ইমান আমল ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। কথা ঠিক না? এই জন্য ভাইয়েরা, যার কাছে যাকে ভালো লাগে সে তার কাছে বয়াত হয়ে যাবে। চরমনার হযরত পীর সাহেব হুজুর যদি আপনাদের কাছে ভালো লাগে যে চরমনের তরিকা, তো হযরত পীর সাহেব হুজুর এদিকে আসবেন, আসলে ওনার কাছে মুরিদ হয়ে যান। আগামী মাসের 2 তারিখ হযরত নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনে হাফিজাহুল্লাহ আপনাদের রামগঞ্জ আসবেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের মাহফিলে যাইয়েন সবাই। হুজুরের বয়ানের পরে বয়াত করাবে, বয়াত হয়ে যান, তওবা করবেন। আল্লাহর ওলিদের সহমতের বরকতে কত পথহারা মতহারা দিশাহারা মানুষ পথের সন্ধান পেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না? ঐতিহাসিক চরমনের ময়দানে গেলে দেখবেন হাজারো লাখো মানুষ যারা নামাজ পড়তো না, টুপি পড়তো না, দাড়ি রাখতো না, এমন হাজারো লাখো মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা উঠছে, সুন্নত তরিকায় চলতে শুরু করছে। ঠিক না? আমি আপনাদের চরমনার ময়দানে যাওয়ার দাওয়াত দেওয়া যায়। আগামী অগ্র ফাল্গুন মাসের মাহফিল, ফাল্গুনের 6, 7, 8 এবং ফেব্রুয়ারির 19, 20, 21 ঐতিহাসিক ফাল্গুনের মাহফিলের দাওয়াত দিয়ে যায়। সবাই যাইয়েন। ওই চরমনের ময়দানে গেলে একবার বুঝবেন ওই ময়দান আল্লাহ পাক কি বরকতপূর্ণ ময়দান রাখছেন। এবছর অগ্রহণের মাহফিলে এমন কতগুলা লোক গেছে যাদের মাথার চুলের জড়া হয়ে গেছিল, জড়া একেবারে লম্বা চুল, জড়াওয়ালা চুল, মাজারে মাজারে ঘুরতো, গাঞ্জা মদ খাইতো। এরকম লোকগুলো আল্লাহর ফজলে ময়দানে যাওয়ার ফজলে আল্লাহর ফজলে ময়দানে যাওয়ার বরকতে আল্লাহওয়ালা হয়ে গেছে। ওরা চুলে ওই চুলগুলো ফালাইয়া দাড়ি রাখা সুন্নত তরিকায় টুপি লম্বা জামা পরে বাড়ি ফিরছে। সুবহানাল্লাহ। এমনকি তারা তাদের অনুভূতি বলছে যে আমরা আগে একটা মানে ভুল পথে ছিলাম, আমরা গোমরাহির পথে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে আমাদেরকে সঠিক পথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কাজী চরমনে ময়দানে যাওয়ার দাওয়াত দিয়ে যায়, সবাই যাই। আর বর্তমান যুগে মহিলাদেরকে দিনদার বানাতে হলে, মহিলাদেরকে মেয়েদেরকে পর্দানিশীন করতে হলে মহিলা মাদ্রাসার কোনো বিকল্প আমি দেখি না। কি কথা ঠিক না? বর্তমানে মহিলারা যেভাবে বেপর্দা রাস্তাঘাটে চলাফেরা শুরু করছে, আপনি বাজারে যাবেন, বাজার করবেন আপনার জরুরতে, কিন্তু আপনি বাজারে গিয়েও আপনি ইজ্জত বাসায় বাড়ি ফিরতে পারবেন কিনা সন্দেহ। ঠিক না? কেননা মেয়ে লোকেরা বাজারে বন্দরে সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, মার্কেটে একেবারে হুমড়ি খাইয়ে পড়ে। ওদের জ্বালা, ওদের বেপরদিগির কারণে পুরুষ এখন কেমন যেন পর্দা করার জন্য ঘরে বসে যেতে হবে। যদি মহিলা মাদ্রাসা না থাকতো আজ কি হইতো একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য আমার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবেন। নিজের মেয়েকে, নিজের অধীনস্থ মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন। সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ পড়ানো হয়। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই যে মহিলা মাদ্রাসা, এখানে মেয়েদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ পড়ানো হয়। কাজেই শুধু আপনি আরবি পড়ানো হয় না, আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়ানো হয়। কাজে আপনি একটা মেয়েকে এখানে দিলে সে সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়বে, আরবিও পড়বে, মাসালা মাসাইল শিখবে। তার জরুরি মাসালা, যে মাসালাগুলো সে অন্য কারো কাছে জিজ্ঞাসা করতে লজ্জা লাগবে, এরকম মাসালাগুলো সে নিজে শিখে শিখে আমল করতে পারবে। ঠিক না ঠিক? এবং মেয়েদের কাছে পড়বে। আমার শুনতে পারছি, আমি এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে মেয়েরাই পড়ায়, মহিলারাই পড়ায়। কাজে সেখানে যদি আপনি একটা মেয়েকে কদিরি জামাত পর্যন্ত পড়ান, তা আশা করি আলহামদুলিল্লাহ তাকে পর্দার ব্যাপার আর কেউ বলে দিতে হবে না। এছাড়া অনেকগুলো কিতাবাদি আছে
মুজাহিদ প্রকাশনীর অনেক কিতাব আছে, অন্য অন্য বুজুর্গের দিনের লেখা, তো লেখার কিতাব আছে। এই কিতাবগুলো নিজে নিয়ে পড়বেন, মেয়েদেরকে পড়াবেন, আপনার বিবিকে পড়তে দিবেন। এতে কি লাভ হবে? অনেক অজানা জিনিস জানতে পারবে, আমল করবে। যেমন আমার কাছে আমার নিজের 3টা কিতাব, আমি অল্প দামে শুধুমাত্র খরচ, কিতাব 3টা এক প্যাকেজ। এই কিতাবটির 450 টাকা হইল গায়ের লেখা। আমি শুধু খরচ বাবদ, যেহেতু নিজের, এই জন্য মাত্র 150 টাকা। এক একটা কিতাবের গায়ের রেট 150 টাকা লেখা, এক একটা কিতাবের 50 টাকা করে, 3টা 150 টাকা দিয়ে দিতেছি শুধুমাত্র মহিলাদের পরে উপকৃত হওয়ার জন্য। নারীদের পর্দার বিধান ও স্বামীর খেদমত, কিভাবে পর্দা করবে, কার কার কাছে সে পর্দা করবে, এবং স্বামীর খেদমত কিভাবে করবে, কিভাবে খেদমত করলে প্রকৃত স্বামীর খেদমত হয়, এই কিতাবের মধ্যে দলিল আদিল্লা সহ লেখা আছে। নববধূর উপহার ও স্বামী স্ত্রীর যাবতীয় মাসাইল, স্বামী স্ত্রীর যত মাসাইল আছে সমস্ত মাসাইলের মধ্যে থেকে আল্লাহর ফজলে যে মাসাইলগুলো বেশি প্রয়োজন, এরকম মাসাইল কোরআন হাদিসের আলোকে দলিল আদিল্লা দিয়ে এখানে লেখা হয়েছে। নববধূর উপহার এবং রাহে জান্নাত, কোরআন হাদিসের দলিল সহ রাহে জান্নাত, জান্নাত লাভের সহজ উপায়, 3টা একটা প্যাকেজ 150 টাকা হাদিয়া আপনি নিয়ে যাবেন এখান থেকে মোনাজাতের পরে। যদি এটি সংগ্রহ করেন, ঘরে রাখেন, ঘরের মহিলারা মেয়েরা পড়বে, সে পরে উপকৃত হবে, স্বামীর খেদমত করার আগ্রহ পয়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে, এই মহিলা মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত রেখে যাই, সুপর্দ করে যাই। আশিক এলাহি সে প্রতিষ্ঠানটা দেখাশোনা করে, তার ভগ্নিপতি এই প্রতিষ্ঠানের প্রধান, তার বোন এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে পড়ায়, যতজন শিক্ষিকা পড়ায় এদের মধ্যে সে প্রধান। কাজে এখানে ভালো দিন শিক্ষা দেওয়া হয়, ঠিকভাবে ছাত্রীদের প্রতি যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়। কাজে আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করবেন, যে কোনো জরুরতে আগায় আসবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন, কেউ যদি আমার দ্বীনের সাহায্যকারী হয়, আমি আল্লাহ তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো তো, ছেলেদেরকে ছেলে মাদ্রাসায়, মেয়েদেরকে মেয়ে মাদ্রাসায় দিয়ে দেব। হ্যাঁ, একই পরিবারের 9 জন অসুস্থ। ইন্নালিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি দ্রুত শেফা দান করো, সবাই বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চাইছে, একই পরিবারের 9 জন অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন। বর্তমানে অনেকে ডেঙ্গু জ্বর আক্রান্ত আছে, অনেকে অসুস্থ। ঢাকা গেছিলাম গত কয়েকদিন আগে, পরশুদিন প্রোগ্রামে শুনে আসছি অনেকে অসুস্থ। হ্যাঁ, মরহম নজিবুল্লাহ ভইয়া, শহীদুল ইসলাম ভইয়া, আনোয়ার হোসেন মন্দার, মাহবুবুর রহমান, সকল প্রবাসীর জন্য দোয়া চাইছে। ওরা প্রবাসে আছে, সকল প্রবাসী, এই গ্রামের এই এলাকার যত প্রবাসী সবার জন্য, আমাদের দেশের সকল প্রবাসী যে যে দেশেই থাকে সবার জন্য আমরা দোয়া করব। প্রবাসীরা তো আমাদের দেশের রেমিটেন্সের মহাযোদ্ধা, কথা ঠিক না? আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো কাজকর্মের ব্যবস্থা করেন। আত্মীয় স্বজন, কারো ছেলে, কারো ভাই বন্ধু বিদেশ আছে, আমরা সবাই দোয়া করব। এখনই দোয়া হবে, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় ওয়াজ, হযরত হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, বাবা তুমি নেক আমল নফল ইবাদত বন্দেগী যতই করতে পারো, যতটুকুই করো, বাবা গুনাহ থেকে বাচ্চা থেকো। বলে একটা কবিরা গুনাহ থেকে যদি কেউ বাচ্চা থাকে, নিজে ইচ্ছাকৃতভাবে বিরত থাকতে পারে, 10,000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব পায়। গুনাহ থেকে বাচ্চা থাকা সবচেয়ে বড় বুজুর্গি। তাহাজ্জুদের নামাজ পড়া, ইশরাক আওয়াবির নামাজ পড়া যত বড় বুজুর্গি, এর চেয়ে কোটি কোটি গুণ বড়, বেশি বড় বুজুর্গি হলো যে গুনাহ থেকে বাচ্চা থাকে। এদের গুনাহ থেকে বাচ্চা থাকবো, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়ত করবো না, পরনিন্দা করবো না, কারো জুলুম করবো না, কারো মাল লুটপাট করবো না, কারো মালের উপর লোভ করবো না,
কারো উপর অন্যায়ভাবে জুলুম করব না, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা থাকবো, কারো বদদুয়া নিব না, বদদুয়া থেকে বাঁচা থাকবো। কি কথা ঠিক না? দোয়া নিতে পারি না পারি, বদদুয়া কমপক্ষে যেন না করে, বদদুয়া থেকে বাঁচা থাকবো। আল্লাহ হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেন, লেবাননের মুসলমানদের জন্য দোয়া করেন। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দোয়া করেন। ভারতেরা যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে, এই আশা তারা বাদ দিয়ে রাখো। আমরা সকল মুসলমান, সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বাংলাদেশের সকল নাগরিক আমরা ঐক্যবদ্ধ দেশ রক্ষার ব্যাপারে, কথা ঠিক না ঠিক? দেশ রক্ষার ব্যাপারে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, এখানে কোনো দলাদলি নেই। কি কথা ঠিক না? আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আলেম ওলামা সবাই মিলে বৈঠক করে সিদ্ধান্ত উপনীত হয়েছে দেশ রক্ষার জন্য সবাই আমরা এক। কি কথা ঠিক না? আল্লাহ আমাদের দেশের হেফাজত করুক, দেশ ও জনগণ ও মসজিদ মাদ্রাসা সব কিছুকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠে দোয়া করেন, জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্দেন আর মাফ চান। চোখে যদি পানি আসতে না চাই গো মা, মনেরে বোঝানো রে মন, একদিন তো নতুন গহনা পরে নতুন কাপড় পরিয়া রে মন, এই ঘরের দরওয়াজা দিয়ে নতুন বউ হইয়া ঢুকছিলাম। কত মহিলা বাতাস করছে, কত মহিলা শরবত মুখে দিছে, আবার যেদিন প্রাণ পাখি চলিয়া যাবে সেই দিনে ঘরে দরজা দিয়া মরা লাশ বাহির হইবা, ছেলে কাঁদবে মা করে, মেয়ে কাঁদবে মা করে, জবাব তো আর দিবা না। ছেলে কাঁদবে আব্বু আব্বু করে, মেয়ে কাঁদবে আব্বু আব্বু করে, জবাব তো আর দিব না। ও মাবুদ গো, রহমতের নজর দিয়ে চাইয়া চাই দেখেন আপনার বন্দার আপনার দরবারে চোখের পানি ভরা কান্দে। ইয়া আল্লাহ, আপনার দরবারে মাফ চাই। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করিয়া দেন, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বন্দর উপায় নাই। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে আমার বাইরে আসে, কেউ ঢাকা থেকে পাগলের মতো চলে আসছে রে ভালি। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা অনেক দূর থেকে অনেকে আসে, আবার অনেক কাছে থেকে অনেকে আসতে পারে না। আল্লাহ যারা আসতে বলছে, বয়ান করছে, শুনছে, সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। জানি না কে জানে মা হারে হাত উঠাইছে, কে জানে বাবা হারে হাত উঠাইছে, কে জানে দাদা দাদু নানা নানু হারে হাত উঠাইছে, কে জানে শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র হারে হাত উঠাইছে। আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মাফ করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না আল্লাহ কার মনে কি মাকসুদ জানি না, প্রত্যেকে দিলেন এক মাকসুদ পূর্ণ করে দে। এক ভাই তো চাইছে একই পরিবারে 9 জন অসুস্থ। আল্লাহ, আমরা যারা যারা অসুস্থ, আমার আলী আমি আল্লাহ যত রোগী আছে আল্লাহ, সমস্ত রোগীদের আপনি সেবা দান করেন আল্লাহ। কোন রোগীকে আপনি কষ্ট দিয়েন না, সুস্থ করিয়া দেন, আমাদের কলবের রোগগুলো ভালো করিয়া দেন, হিংসা হাসাদ দূর করেন, তাকাব্বুরি দূর করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ,
আশিক আলী ভাই যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূর্ণ করিয়া দেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামে মাদ্রাসা আপনি কবুল করিয়া নেন, ছাত্রী দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করিয়া নেন। এই মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা আল্লাহ পরিচালক সবারে কবুল করিয়া নেন। আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা জানমাল জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করছে, যারা মাহফিলে আসতে বসলে বয়ান করছে শুনছে, সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাবুদ গো, আমরা তো হাত উঠেছি, আমাদের প্রত্যেকের জান মাল হেফাজত করেন আল্লাহ। প্রবাসীদেরকে আপনি কবুল করিয়া নেন, প্রবাসীদের জান মাল হেফাজত করেন, কামাল রোজগার বরকত দান করেন, হায়াত রিজিকে বরকত দান করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, দেশকে সার্বভৌমত্ব থেকে আপনি হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দেন আল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করিয়া নেন, আমাদের ফজলুল আলম কারিমিয়া কবুল করিয়া নেন আল্লাহ। সারা বাংলাদেশের সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসাগুলো কবুল করিয়া নেন। চরমনার জমিন আমার শাইখ বসিয়া রয়েছে, দাদা হুজুর হুজুর খলিফারা সহ বিবারিয়ার পর হুজুর মুফতি সাহেব হুজুর ফখরে বাংলা সহ হুজানির হুজুর আল্লাহ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি সহ সারা দুনিয়ার মাশায়েখদের মাকামকে বেহেশতে বুলন্দ করে দেন। বর্তমান শায়েখানদের হায়াতে বরকত দান করুন, রুহানি কুওয়াত বাড়ায়া দেন। ইয়া আল্লাহ হুজুর সমস্ত উলামায়ে কেরামকে এক নেক বানায় দেন আল্লাহ, এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করিয়া দেন, ইসলামী হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম অনুমনে সহিভাবে জদ্দোজাহদ করার তৌফিক দিয়া দেন। ফিলিস্তিন লেবানন আল্লাহ মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের এক নেক করিয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিল আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু